হাতির জিদের আদলে এটা গড়ে তোলা যায়। তার এই এলাকায় প্রায় 20 লক্ষর অধিক লোক বসবাস করে। তারা এটা উপকৃত হবে এবং এটার একটা বিনোদনের জায়গা হিসেবে গড়ে উঠবে। সেপ্টেম্বর মাসে 25 সালের বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, বর্তমানে এলজেডি স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় এবং বিএনপির কেন্দ্রীয় ঘোষিত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের এটার শুভ উদ্বোধন করেছিলেন পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের। তারপরে আমরা প্রায় দীর্ঘ 54 দিন এটা পরিষ্কার করেছি এবং দুই পাশে যে ওয়াকওয়ে ছিল, যে আপনারা দেখতে পাবেন, ওয়াকওয়েগুলোও আমরা পরিষ্কার করেছিলাম। কিন্তু নির্বাচনের সে সময় আমাদের বর্তমান যে ক্রীড়ামন্ত্রী জনাব আমিনুল হক সাহেব এবং মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান এবং এই এলাকা থেকে যে নির্বাচিত হয়েছেন এসএম জাহাঙ্গীর সাহেবও ছিলেন। তারপরে আমি ব্যক্তিগতভাবে আমাদের বিএনপির এই উত্তরা পশ্চিম থানা এবং আশেপাশের থানা, পূর্ব তুরাগে বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দকে নিয়ে আমরা 54 দিন এই খাল পরিষ্কার করেছি। এটা দীর্ঘ লম্বা, প্রায় 4 কিলোমিটারের ঊর্ধ্বে, 12 নম্বর সেক্টর রূপায়ণ থেকে বিজিএম এর আগ পর্যন্ত কিন্তু প্রায় পরিষ্কারের পথে। তারপরে আমরা নির্বাচনের 1.5 মাসের পরে দেখলাম যে আশেপাশে কিছু বৈধ এবং অবৈধ স্থাপনা আছে। মানুষ তো আসলে সচেতন না। আবার এই যে দেখতে পাচ্ছেন ব্যাপক ময়লা। আমরা গত 1 সপ্তাহ ধরে, আজকে 7 দিন, আজকে 7 দিন হয় আমরা কাজ করছি। তো আশা করি আর 2-3 দিনের মধ্যে এটা ক্লিন হলে এই পাশে একটা শিশুদের জন্য আমরা খেলাধুলার বিনোদনের জায়গা আমরা করেছি। আমরা এটার প্রাথমিক উদ্বোধন করব ইনশাল্লাহ। এবং ইতিমধ্যে আমাদের স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সাহেব এবং এই এলাকার যে এমপি হয়েছেন ধানের শীষের থেকে এসএম জাহাঙ্গীর সাহেব সহ রাজুকের চেয়ারম্যান সাহেবের সাথে কথা হয়েছে যে আমরা চাই যে এই উত্তরায় লক্ষ লক্ষ লোক বসবাস করে। এই লেকটা যদি 5 কিলোমিটার লেক যদি খনন করে দুই পাশে বাধাই করে হাতির জিদের আদলে এটা গড়ে তোলা যায়, তার এই এলাকায় প্রায় 20 লক্ষর অধিক লোক বসবাস করে। তারা এটা উপকৃত হবে এবং এটার একটা বিনোদনের জায়গা হিসেবে গড়ে উঠবে।